الرحمن الرحيم وهو معرب ومبني وهو এটা ফিরেছি ইসিমের দিকে ইসিমটা মুরাব হয় এবং মাবনি হয়। আচ্ছা, মুরাব এর সংজ্ঞা সামনে আসতেছে। এর শাব্দিক অর্থটা কি? মুরাবের শাব্দিক অর্থ হচ্ছে, মুরাব শব্দটা ইআরাব থেকে নেওয়া হয়েছে। এর শাব্দিক অর্থ আল ইআরাব এর অর্থ হচ্ছে আল ইজহার, প্রকাশ করা। যেমন আরবরা বলে থাকে, যখন তারা কোনো দলিল পেশ করে তখন আরবরা বলে আরাবার রাজুলু আন হুজ্জাতি ইদা আজহারাহা। লোকটি তার সপক্ষে দলিল পেশ করেছে, প্রকাশ করেছে। এখানে ইদা আজহারা আরাবা, আরাবা যে হামজাটা, এটা ফাল হামজাতুল লিতাদিয়া, মুতাআদ্দিয়ার জন্য। যাই হোক, মুরাব হইতেছে ওয়াল মুরাবু জরফুন, মুরাবটা হইতেছে জরফ। কিসের জরফ? স্থান। কিসের? ওই অর্থ প্রকাশের স্থান যা এরাবকে দাবি করে। আই মাহাল্লু ইজহারিল মাআনিল মুক্তাজিয়াতি লিল ইআরাব। মুরাব হইতেছে জরফ। কিসের? ওই অর্থ প্রকাশের যা এরাবকে দাবি করে। যেমন ফাইলিয়াত, মাফউলিয়াত, ইজাফাত, এগুলো। মাবনিয়ুন, আপনার মুরাবের এটা আপনার এতটুকু কথা বললাম, সংজ্ঞা আসতেছে। মাবনি, মাবনি, এই মাবনিয়ুন শব্দটাকে নেওয়া হয়েছে এর মুশতাক মিনহু, যার থেকে মুশতাক মিনহু বেনা, বেনা থেকে নেওয়া হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য কি? মাবনিয়ুন দ্বারা উদ্দেশ্য হলো স্থিরতা, পরিবর্তন না হওয়া। মাবনিয়ুন মাখুযুম মিনাল বিনাই আল মাকসুদু মিনহু আল খিরার ওয়া আদামুত তাগায়্যুর ওয়া আদামুত তাগায়্যুরি। যাই হোক, আমরা এতটুকু শুনলাম। এখন মুরাবের সংজ্ঞা দেওয়া হইতেছে। ইসিম দুই প্রকার, মুরাব, মাবনি। মুরাবের সংজ্ঞা দেওয়া হইতেছে। মুরাব কাকে বলে? ফাল মুরাব, মুরাব হলো আল মুরাক্কাবুল্লাযী লাম ইউশবিহ মাবনিয়াল আসল, ওই মুরাক্কাব যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। আচ্ছা, আল মুরাবু যে আলিফ লামটা আছে, ফাটা হইছে ফায়ে তাফসিরিয়া বাইনা সদরের আলফা উ লিত তাফসিরি। ওই যে মুরাব মাবনি বলছি ইসিম দুই প্রকার, এখন মুরাবের ব্যাখ্যা ফা দিয়ে শুরু করা হয়েছে। আল মুরাব, আপনার মুরাবের মধ্যে যে আলিফ লামটা আছে, এটা হাসির মধ্যে ধরেছি। মুরাবের মধ্যে যে আলিফ লামটা আছে, সেই আলিফ লামটা কোন ধরনের আলিফ লাম? সেই আলিফ লামটা হচ্ছে আহদে খারিজি। তার মাহুদ হইতেছে ইসিমের মুরাব, ইসিম সমূহের মুরাব, মুতলাক মুরাব না। এই কথাটা হাসিয়ে লিখছে। ফাল মুরাব আলিফ আল আলিফ ওয়াল লাম লিল আহদি, মুরাবের শুরুতে আলিফ লামটা আহদের জন্য, আর তার মাহুদ বাহিরে নির্দিষ্ট আছে। সেটা কি? আল মুরাবু মিনাল আসমাই, ইসিম সমূহের মুরাব, লাল মুতলাক, মুতলাক কি না, মুরাব উদ্দেশ্য এখানে না। মুতলাক মুরাবের সংজ্ঞা দেওয়া উদ্দেশ্য না, বরং ইসিম সমূহের মুরাবের সংজ্ঞা এখানে দেওয়া হইতেছে। আচ্ছা, আমরা জানি একটা সংজ্ঞার মধ্যে জিন্স থাকে, ফসল থাকে, যাকে ফাওয়াইদে কুয়ুদ বলে। এই সংজ্ঞার মধ্যেও আছে জিন্স আছে, ফসল আছে। আল মুরাক্কাব, এটা জিন্স। কার জন্য? মুরাবের জন্য, জিন্সে কারিব। আচ্ছা, এর মধ্যে দাখিল মুরাক্কাব, যত মুরাক্কাব আছে সবই দাখিল। কিন্তু যেহেতু জিন্সে কারিব মোরাবের জন্য, এর জন্য বের হয়ে গেছে, এর দ্বারা বের হয়ে গেছে যেগুলো মুরাক্কাব না। যেমন মানুষের আওয়াজসমূহ, আওয়াজসমূহ এরকমভাবে হরফ, আলিফ বা তাসা, এগুলো কিন্তু মুরাক্কাব না, এগুলো মুরাক্কাব ছাড়া। এগুলো আল মুরাক্কাব বলার দ্বারা বের হয়ে গেছে। তাহলে মুরাক্কাবটা মুরাবের জন্য জিন্স সব ধরনের মুরাক্কাবকে শামিল করেছে, আর এর দ্বারা বের হয়ে গেছে যা মুরাক্কাব না, যেমন আসওয়াত, আওয়াজসমূহ, এরপরে হরফ, আলিফ বা তাসার মতো হরফগুলো। আচ্ছা, এরপরে হইতেছে আল্লাযী লাম ইউশবিহ মাবনি আল আসল, যা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। এটা হইতেছে ফসল। এই ফসল দ্বারা বের করা হয়। ফসল দ্বারা বের হয়ে গেছে কে? যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে, তাই বের হয়ে গেছে। মুরাক্কাব হইতেছে যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। তো আল্লাযী লাম ইউশবিহ মাবনি আল আসল,
যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। এই কথার দ্বারা বের হয়ে গেছে মোরাবের সংজ্ঞা থেকে, যারা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে তারা মোরাবের মধ্যে পড়বে না। আচ্ছা, যেমন আপনার কি কি সম্পর্ক রাখে? জরফ আছে, এরা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে। ফেলে মাজি আছে, আমরে 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 হাজির আছে, লাম সারা, হ্যাঁ লামে গায়েব, আমরে গায়েবের লাম সারা, আমরে হাজির। এরপরে আপনার কেউ কেউ বলেছেন জুমলাও আছে, এরা মরাবের সংজ্ঞা থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এই কথাটা এখানে লেখা আছে হাসিয়ে। আল মোরাক্কাব, কৌল আল মোরাক্কাব কাল জিন্স, মোরাক্কাবটা জিন্সের মতো। ইয়াশমুলু কুল্লা মোরাক্কাবিন, সব ধরনের মোরাক্কাবকে সে শামিল করে। ও খারাজা বিহি মা লাইসা বি মোরাক্কাবিন, এর দ্বারা বের হয়ে গেছে যা মোরাক্কাব না তা বের হয়ে গেছে। কে কে মোরাক্কাব না? কেমন? কাল আসওয়াত, আওয়াজসমূহ। আওয়াজসমূহ তো মোরাক্কাব হয় না, কথা বুঝছেন নি? ওহো, এই আওয়াজ, এইসব এগুলো বের হয়ে গেছে। অনাহু, এরকম আলিফ বা তা এগুলো, এই হুরুফি হিজা এগুলোও বের হয়ে গেছে। আর অকৌলুহু আল্লাযী লাম ইউশবিহ মাবনিয়াল আসল, যখন মুসান্নিফ সংজ্ঞার মধ্যে আল্লাযী লাম ইউশবিহ মাবনিয়াল আসল বলেছেন, এটা ফসল, কাল ফসল, এই ফসল দ্বারা বের হয়ে গেছে যা মাবনি আসল সাথে কি রাখে? সম্পর্ক রাখে। কাল ফসলি খারাজা আনহু, এর কারণে বের হয়ে গেল মা নাসাবা মাবনিয়াল আসল, যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে, সাদৃশ্য রাখে। কে কে? ওহুয়া জরফু, জরফ। ওয়াল ফিয়ালু, ফিয়ালুল মাজি, ফিয়াল মাজি। ওয়াল আমরু বিগাইরিল লাম, লাম সারা আমর, আমরে হাজির। ওয়াল মাশহুর, এগুলোই বের হয়ে গেছে, এটি প্রসিদ্ধ। অকিল আল জুমলা, কেউ কেউ বলছেন জুমলাও বের হয়ে গেছে। তো আমরা মরাবের সংজ্ঞা পড়লাম। মরাব ওই মোরাক্কাব যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। এখন আমরা মোরাবের হুকুম পড়ি। ও হুকমুহু, মোরাবের হুকুম আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি লাফজান আও তাকদিরান, যে তার শেষে আমেল সমূহের পরিবর্তনের কারণে লফজি অথবা তাকদীরি, শাব্দিক অথবা আপনার পরিবর্তন সাধিত হবে। কার শেষে? মোরাবের শেষে। আমেলের পরিবর্তনের কারণে মোরাবের সাথে শেষে লফজি অথবা তাকদীরি পরিবর্তন হবে, এটাই মোরাবের হুকুম। এখন একটা এশকাল হয়েছে, এখানে আওয়ামিল শব্দ ব্যবহার করেছি, আমেল সমূহের পরিবর্তনের কারণে। এর দ্বারা বোঝা যাইতেছে যে কমপক্ষে মোরাবের শেষে পরিবর্তন হওয়ার জন্য মোরাবের শুরুতে 3টা আমেল লাগবে। 3টা আমেলের কমে মোরাবের শেষে কি হবে না? পরিবর্তন হবে না। কিন্তু আসলে তো ব্যাপারটা এরকম না। উত্তরটা কি? শোনেন, জমা, হুম, জমা এর শুরুতে যখন আলিফ লাম আসে আর তার দ্বারা যখন কোনো মাহুদ নির্দিষ্ট না থাকে, তখন এই আলিফ লামটা আলিফ লামে জিনসি হয়। আর এই জমার অর্থ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। সুতরাং কোনো এশকাল আর থাকলো না। এই কথাগুলো এখানে লিখছি। যেরকম দেন আল আওয়ামিলু কিলা, এই যে প্রশ্ন করতেছি, প্রশ্ন করা হয় আল আওয়ামিলু জামউন, আওয়ামিল শব্দটা জমা। ও আকাল্লুহু সালাসাতুন, জমায়ের সর্বনিম্ন আফরাদ হইতেছে 3। ফায়ালজামু মিনহু আল্লা ইয়াতাহাক্কাকুল মুরাবু ইল্লা বিইখতিলাফি সালাসাতি আওয়ামিল, এর কারণে আবশ্যক হবে যে মোরাবের মধ্যে পরিবর্তন সাধিত হওয়ার জন্য কম পক্ষে 3টি আমেল লাগবে। আমেলের কারণে পরিবর্তন হতে হবে। ওয়াল আমরু, কি খবর, ভালো আছো? ওয়াল আমরু বিখিলাফি, কিন্তু বিষয়টা তো এর বিপরীত। ও উজিবা, উত্তর দেওয়া হলো বি আন্না লাম আলিল জিনসি, লামটা কিসের জন্য? জিন্সের জন্য। শোনেন, হ্যাঁ, আল আওয়ামিলের শুরুতে যে আলিফ লামটা আছে জিনসি, জিনসি হওয়ার কারণে আর এটার কি থাকবে না? জমার অর্থ বাকি থাকবে না, বাতিল হয়ে যাবে। কেমনে জিনসি? এটা লি আন্না লামা ইদা দাখালা আলাল জামি, কারণ লাম, আলিফ লাম যখন কোনো জমা শব্দের শুরুতে আসে, আর ওয়ালাম ইয়াকুন সাম্মাহু মাহুদুন, আর সেখানে কোনো মাহুদ নির্দিষ্ট থাকে না, কথা বুঝেননি? ইহমালু আলাল জিন্স, তখন আলিফ লামকে, হ্যাঁ, আলিফ লামটাকে জিন্সের অর্থের উপর প্রয়োগ করা হয়। ফায়াবতুল মা আনাল জামাইয়াত, সুতরাং আওয়ামিলের জমিয়াতের অর্থ কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। যাই হোক, এতটুকু কথা আপনাদের সামনে পড়লাম। লফজান আও তাকদির, এটা তারকিবে কি হয়েছে? তারকিবে আপনি এটাকে তমিজও ধরতে পারেন। ইয়াখতালিফা, যে তার ফাইল আছে, ফাইল, ফেল ফাইলের নিসবত থেকে লফজান কি হয়েছে? তমিজ হয়েছে। হ্যাঁ, অথবা আপনি এটা ইখতিলাফান লফজিয়ান, লফজান,
তার উজ্জ মৌসুফের সিফতও ধরতে পারে। বুঝলেন? কথা বুঝছেন? অথবা তাকে উম, উম, উজ্জ মুজাফের মাজদার এর মাফুলে মুতলাকা ধরতে পারে। লফজান আসিয়ার মধ্যে আছে তামিজুন আন নিসবাতি ইয়াখতালিফু ইলা ফাইলি, ইয়াখতালিফু আর তার ফাইলের নিসবত থেকে লফজানটা কি হয়েছে, তমিজ হয়েছে, এটা তারকিব ধরতে পারবেন। আবার এটাকে ওয়াসফু মাজদার মাহজুম, অথবা লফজানকে আপনার উজ্জ মাজদারের সিফতও ধরতে পারবেন, অথবা মাফউল মুতলাক, অথবা লফজানকে মাফউল মুতলাকও ধরতে পারবেন যে তার মুজাফরে কি করা হয়েছে, হজব করা হয়েছে। তাকদির এরকম ছিল এবারটা, ইয়াখতালিফু আখিরহু ইখতিলাফান মালফুজান। হুম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ, ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান।